ধরুন সরকারের কোনো একটা সিদ্ধান্তে আমাদের অনেকেরই সাইনি। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের কথাটা, আমাদের অসম্মতিটা জানাবো কিভাবে? আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো, প্রতিবাদের অধিকার। দেখুন, এটা কিন্তু নাগরিকদের হাতে একটা বিরাট বড় শক্তি। তবে হ্যাঁ, এর কিছু নিয়মকানুন, কিছু সীমারেখাও আছে। চলুন এই পুরো বিষয়টা, মানে আমাদের অধিকার আর দায়িত্বগুলো একবার সহজ করে বুঝে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটাই আসে যে এই যে আমরা প্রতিবাদ করার কথা বলছি, এটা কি আমাদের সাংবিধানিক অধিকার? মানে এটা কি শুধু একটা কথার কথা, নাকি এর পেছনে দেশের সর্বোচ্চ আইনের কোনো সমর্থন আছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের গণতন্ত্রের একেবারে মূল ভিত্তির মধ্যেই রয়েছে। যে কোনো অধিকারের উৎস খুঁজতে হলে আমাদের তাকাতে হবে দেশের সংবিধানের দিকে। ওটাই তো সব আইনের মূল ভিত্তি। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক আমাদের সংবিধানে এই প্রতিবাদের অধিকার নিয়ে ঠিক কী বলা আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। আমাদের সংবিধানে সরাসরি রাইট টু প্রোটেস্ট বা প্রতিবাদের অধিকার বলে কোনো একটি নির্দিষ্ট অধিকারের কথা কিন্তু লেখা নেই। তাহলে এই অধিকারটা এলো কোথা থেকে? আসলে এটা তৈরি হয়েছে দুটো খুব গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের মেলবন্ধনে। একটা হলো আমাদের কথা বলার স্বাধীনতা, মানে ফ্রিডম অফ স্পিচ, আর অন্যটা হলো শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার বা সমবেত হওয়ার অধিকার, মানে রাইট টু অ্যাসেম্বল পিসফুলি। এই দুটো অধিকার যখন একসাথে কাজ করে, তখনই কিন্তু জন্ম নেয় আমাদের এই প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার। বেশ, তাহলে সাংবিধানিক ভিত্তিটা তো বোঝা গেল, কিন্তু আইনের বইয়ের কথা ছেড়ে এবার একটু বাস্তবে আসা যাক। একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করার সময় ঠিক কি করা আইনত বৈধ, চলুন সেই বিষয়গুলো একটু দেখে নিই। দেখুন, আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মিছিল করা বা সভা আয়োজন করার সম্পূর্ণ অধিকার আমাদের আছে। সরকারের কোনো নীতির সঙ্গে একমত না হলে তার সমালোচনা করা যায়, কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করা যায়। এগুলো সবই কিন্তু আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। সব অধিকারের মতোই প্রতিবাদের অধিকারও কিন্তু শর্তহীন নয়, এরও একটা সীমা আছে। এটাকে বলতে পারেন একটা অদৃশ্য লক্ষণ রেখার মতো। এই রেখাটা যেই মুহূর্তে পেরিয়ে যাওয়া হয়, সেই মুহূর্তে একটা বৈধ অধিকার কিন্তু একটা বেআইনি কাজে পরিণত হতে পারে। তো প্রশ্ন হলো, এই সীমারেখাটা ঠিক কোথায়? খুব সহজ করে বললে, যেই মুহূর্তে কোনো প্রতিবাদে হিংসার ছোঁয়া লাগে, তখনই সেটা তার আইনি সুরক্ষা হারিয়ে ফেলে। যে কোনো ধরনের সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা একটা বড় অপরাধ। একইভাবে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া বা ধরুন অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা আটকে দেওয়া, এগুলো কিন্তু বেআইনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমাদের প্রতিবাদের অধিকার প্রয়োগ করতে গিয়ে যেন অন্য কোনো নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করা হয়। এই ভারসাম্যটা খুব জরুরি। তো আমরা অধিকারটা জানলাম, তার সীমাবদ্ধতাগুলো বুঝলাম। এর পরের ধাপে আসে প্রক্রিয়া। কারণ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শুধু অধিকারের কথা জানলেই তো হবে না, সেই অধিকার প্রয়োগ করার সঠিক নিয়মকানুনগুলো তো মেনে চলতে হবে। সাধারণত বড় কোনো সমাবেশের আয়োজন করতে হলে স্থানীয় প্রশাসন বা পুলিশের কাছ থেকে একটা আগাম অনুমতির প্রয়োজন হয়। তারা জননিরাপত্তার দিকটা মাথায় রেখে কিছু শর্ত দিতে পারে। যেমন ধরুন, মিছিলটা কোন রাস্তা দিয়ে যাবে বা কতক্ষণ ধরে চলবে, এই ধরনের কিছু নিয়ম। এবং এই শর্তগুলো কিন্তু মেনে চলাটা বাধ্যতামূলক। সোজা কথায়, যদি কোনো প্রতিবাদ আইন ভাঙে বা জনশৃঙ্খলা নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি করে, তখন কিন্তু পুলিশ আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকে। আর এর পরিণতি কিন্তু বেশ গুরুতর হতে পারে। গ্রেপ্তার থেকে শুরু করে বিভিন্ন আইনি মামলা পর্যন্ত হতে পারে। তাই আইন নিজের হাতে না তুলে নিয়ম মেনে চলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু একটা খুব জরুরি বিষয়ে এসে পৌঁছেছি, আর সেটা হলো অধিকার এবং দায়িত্বের মধ্যেকার ভারসাম্য। ব্যাপারটা খুব সহজ। একদিকে যেমন আমাদের সমবেত হয়ে নিজেদের ভিন্নমত জানানোর অধিকার আছে, ঠিক সেভাবেই আমাদের দায়িত্ব হলো সেই সমাবেশকে শান্তিপূর্ণ রাখা। আমরা যেমন নিজেদের দাবি তুলতে পারি, তেমনই আমাদের খেয়াল রাখতে হবে যেন অন্যের অধিকারে কোনো হস্তক্ষেপ না হয়। আর জনসমাবেশের অধিকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আইন আর শৃঙ্খলা মেনে চলার কর্তব্য। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? প্রতিবাদ আমাদের শক্তি,
আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শক্তি প্রয়োগ করতে হবে বুদ্ধিমত্তার সাথে, শান্তিপূর্ণভাবে এবং আইনের সীমানার মধ্যে থেকে। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা, নিজের দায়িত্ব বোঝা এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণ করা, এটাই কিন্তু একটা সুস্থ এবং শক্তিশালী গণতন্ত্রের আসল পরিচয়।